আজ শুক্রবার জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই 6টি ইস্তেগফার পাঠ করতে পারে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জুমার দিন বড় দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমআতু হাজ্জুল মাসাকিন। জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, জুমার দিনটি হলো ঈদের দিন। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, যে ব্যক্তি নবীজিকে অন্তর থেকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে অনেক বেশি ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি ইস্তেগফারকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই ইস্তেগফারগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সর্বপ্রথম নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো দোয়ায়ে মাসুরা নামক ইস্তেগফার। আমরা প্রত্যেক দিন নামাজের বৈঠকের মধ্যে, শেষ বৈঠকের মধ্যে এই দোয়ায়ে মাসুরা পাঠ করে থাকি। দোয়ায়ে মাসুরা হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটাই হলো দোয়ায়ে মাসুরা। দ্বিতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, একদিন আমার কাছে এক ব্যক্তি আইসা বলল, ও আলী, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলুন তো, যেই ব্যক্তি গুনাহের কাজ করে, আবার পরক্ষণে তাওবা করে, আবার সে পুনরায় গুনাহের কাজ করে, এখন তার কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবী। তিনি বলেন, আমি সেই ব্যক্তিকে বলেছি, যদি কেউ এমনটা করে যে বারবার তাওবা করে, আবার তাওবা ভাঙ্গে, গুনাহের কাজ করে, আবার তাওবা করে, যদি কেউ এমন কাজ করে থাকে, তাহলে যতবার সে তাওবা ভাঙ্গে, সাথে সাথে যেন পুনরায় আবার তাওবা করে ফেলে। কারণ তাওবা করতে করতে আল্লাহ তাআলা একদিন না একদিন তার তাওবা এমন ভাবে কবুল করবেন যে অভিশপ্ত ইবলিস আর তার কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটিও দামি একটি ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইউনুস আলাইহিস সালামকে যখন সাগরের একটি বিশাল আকৃতির মাছ তাকে গিলে ফেলেছিল, সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিল। নবী ইউনুস আলাইহিস সালাম তিনি পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দয়াময় রব্বুল আলামিনের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলার সাথে সাথেই সেই মাছের পেট থেকে নবী ইউনুস আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে এনেছেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? যদি সেই নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়ায়ে ইউনুস পাঠ না করতেন, তাহলে সে সেইখানেই মৃত্যুবরণ করতেন। প্রিয় দর্শক, নবী ইউনুস আলাইহিস সালাম বিপদ আপদের সময় তিনি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাই আমরাও যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হই, আমরাও এটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করিও। নবীজির প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি যখন প্রত্যেক ফরজ সালাতের শেষে সালাম ফিরাইতেন, তিনি 3 বার বলতেন,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইব, 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আমরা বলতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের জিন্দেগিতে আসিও না। দেখেন, এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মুসলমানের ঘরে জন্ম নিলেই, ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের নীতিমালা অনুকরণ করতে হয়, নবীজির সুন্নতগুলোকে অনুকরণ করতে হয়। 5 নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবার বলছি, রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যেমনি ভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু মানুষকেই ক্ষমা করেছেন? না, অন্যান্য জীব জন্তুকেও ক্ষমা করেছেন। একটি সাধারণ পাথরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সর্বশেষ নাম্বার ইস্তিগফার হলো বেশি বেশি পরিমাণে বলবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে প্রিয়জনের কাছে। প্রিয় দর্শক বিন্দু, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর তা হলো জুম্মার দিনের বিশেষ আমল। হ্যাঁ, আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন জুম্মার দিনে বিশেষভাবে সূরা কাহফ তেলাওয়াত করার গুরুত্ব ও ফজিলত। আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব সূরা কাহফ কি, এর তেলাওয়াত করার উপকারিতা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন, কেন বিশেষ করে জুম্মার দিনে এটি পড়তে বলা হয়েছে। তাহলে আসুন শুরু করি। সূরা কাহফ কি? পবিত্র কুরআনে 18তম সূরা হলো সূরা কাহফ। এতে মোট 110টা আয়াত রয়েছে। কাহফ শব্দের অর্থ হলো গুহা। সূরাটির একটি অংশ আল্লাহ তাআলা আসহাবে কাহফ এর কাহিনী বর্ণনা করেছেন, যারা ঈমান রক্ষার্থে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। তারা এই সূরাটির নাম রাখা হয়েছিল সূরা কাহফ। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এতে আল্লাহ তাআলা মানবজাতির জন্য দিক নির্দেশনা, ঈমানের শক্তি, দুনিয়ার ফিতনা থেকে বাঁচার উপায় এবং আখিরাতের প্রস্তুতির শিক্ষা দিয়েছেন। জুম্মার দিনের গুরুত্ব। জুম্মার দিন হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই দিনকে বলা হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয় হওয়ার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো শুক্রবার। এই দিনে বিশেষ আমল করা হয়, যেমন গোসল করা, সুন্দর পোশাক পরা, বেশি বেশি দুরূদ পড়া, মসজিদে গিয়ে খুতবা শোনা আর বিশেষভাবে সূরা কাহফ তেলাওয়াত করা। সূরা কাহফ তেলাওয়াতের হাদিসসমূহ চলুন জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফ তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, তার জন্য 2 জুম্মার মধ্যবর্তী সময় আলো হয়ে যাবে। আরেকটি হাদিসে এসেছেন,
যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবেন। আবার অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ রাখবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সহিহ মুসলিম। এই সূরার তেলাওয়াতে আমাদেরকে শুধু দুনিয়ার আলোই দেবেন না, বরং ভয়াবহ ফিতনা থেকেও বাঁচিয়ে রাখবেন। এবার চলুন সূরা কাহাফ তেলাওয়াতের উপকারিতা। প্রিয় দর্শক বিন্দু, সূরা কাহাফের ফজিলত অসংখ্য। এর কয়েকটি প্রধান উপকারিতা নিচে তুলে ধরা হলো। 1 নম্বর, জুম্মার দিন নূর লাভ করা। যেমন হাদিসে এসেছে যে জুম্মার দিনে সূরা কাহাফ পড়বে তার জন্য পুরো সপ্তাহ জুড়ে নূর বা আলো থাকবে। এই নূর আখিরাতে সওয়াবের আলো এবং দুনিয়াতে পথ নির্দেশের আলো। 2 নম্বর যে উপকার পাবেন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা। মানব জাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ জীবিত অবস্থায় দাজ্জালকে দেখে তবে সূরা কাহাফের আয়াতগুলো তার জন্য রক্ষা কবচ হবে। তাই এখন থেকেই আমাদের এই সূরা পড়া অভ্যাস করা উচিত। 3 নম্বর, ঈমান শক্তিশালী করা। সূরা কাহাফের 4টি বড় কাহিনী বর্ণিত হয়েছে। আসহাবে কাহাফের কাহিনী, ধনী ও দরিদ্র 2 ব্যক্তির কাহিনী, হযরত মূসা আলাইহিস সালাম ও খিদ্র আলাইহিস সালামের কাহিনী, যুলকারনাইনের কাহিনী। প্রতিটি কাহিনী আমাদের ঈমান মজবুত করে এবং শিক্ষা দেয় কিভাবে পরীক্ষার সময় আল্লাহর উপর ভরসা করতে হবে। 4 নম্বর, গুনাহ মাফ ও সওয়াবের ভান্ডার। কোরআনের প্রতিটি অক্ষরের জন্য 10টি সওয়াব দেওয়া হয়। সূরা কাহাফের 110টি আয়াত তিলাওয়াত করলে অগণিত সওয়াব লাভ করা হয়। 5 নম্বর, যে বান্দা নিয়মিত কোরআন পাঠ করে, বিশেষ করে জুম্মার দিনে সূরা কাহাফ পড়ে, সে আল্লাহর কাছে প্রিয় হয়। এবার চলুন কখন পড়তে হবে। জুম্মার দিন সূরা কাহাফ পড়ার সময় হলো বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত, অথবা বৃহস্পতিবার মাগরিবে নামাজের পর থেকে শুক্রবারে মাগরিব পর্যন্ত। যে কোনো সময় এটি পড়া যায়, তবে বিশেষভাবে শুক্রবারে সকালে পড়া ফজিলত বেশি। আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা প্রতিদিন নানা ফিতনার মধ্যে জীবনযাপন করছি। দুনিয়ার মোহ, অর্থের লোভ, ক্ষমতার অহংকার, নানান প্রলোভন ও ভ্রান্তি। এই সব ফিতনা থেকে মুক্তির উপায় হলো আল্লাহর দিকে ফিরে আসা, কুরআন পাঠ করা এবং রাসূলের নির্দেশ অনুযায়ী আমল করা। তাই আসুন আমরা প্রতিটি জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলি। আজকের আলোচনায় আমরা জেনেছি সূরা কাহাফ কি, জুম্মার দিনের গুরুত্ব, সূরা কাহাফ তেলাওয়াতের হাদিসসমূহ, এর ফজিলত ও উপকারিতা। আসুন আমরা প্রতিজ্ঞা করি প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করব এবং